মিনু কিচেনে সবাইকে স্বাগতম। আপনারা সবাই ভালো আছেন তো? বৌমা নিরামিষ আলুর দম করবে, তাই আলুগুলো কেটে দিচ্ছি। আজকে তোমাদের জন্য কসুরি আলুর দম ও 2 রকমের লচ্ছা পরোটা নিয়ে চলে এসেছি। প্লিজ ভিডিওটা সম্পূর্ণ দেখো। সমস্ত আলুটা কেটে দিলাম, ঝটপট রান্নাটা শুরু করো। শাশুড়ি মা আলু কেটে রেখে গেছে, আমি ঝটপট ময়দাটা মেখে নিই। 1 গ্লাস জল নিয়ে নিলাম, কড়াটাকে গরম করতে বসিয়ে দিলাম, জলটাও গরম করতে বসিয়ে দিলাম। ময়দায় পরিমাণ মতো নুন, পরিমাণ মতো চিনি, পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিলাম, দিয়ে ময়দাটার সাথে মিশিয়ে দিচ্ছি। তোমাদেরকে এটাই বলবো, যতক্ষণ না ময়দাটা ভালো মতো মিশে যাচ্ছে ততক্ষণ না জলটা দেবে না। ময়দাটা ভালো মতো মিশিয়ে নিয়ে যে জলটা গরম করে রেখেছিলাম দিয়ে দিচ্ছি। গরম জলে ময়দাটা মাখছি যাতে পরোটাটা দীর্ঘ সময় ধরে নরম থাকে। ময়দাটা আর হাতে জড়িয়ে যাচ্ছে না, তার কারণ ময়দাটা সম্পূর্ণ মাখা হয়ে গেছে। চলো রেসিপি দুটো শুরু করা যাক। ময়দাটাকে 20 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম। গরম কড়াইয়ে পরিমাণ মতো একটু সর্ষের তেল দিয়ে দিলাম, একটা শুকনো লঙ্কা ছিঁড়ে দিলাম, 4টে তেজপাতা, সামান্য একটু গোটা জিরে, কেটে রাখা আলুগুলো দিয়ে ভাজা ভাজা করে নিচ্ছি। অল্প একটু নেড়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিলাম। কিছুক্ষণ পর আলুটা একটু ভাজা ভাজা হয়ে এসছে, একটু নেড়ে দিয়ে 1 টেবিল চামচ নুন দিয়ে দিলাম। কিছুক্ষণ নেড়ে আলুগুলো ভাজতে দিয়ে দিলাম। একটা মাঝারি সাইজের টমেটো ঘষে নিচ্ছি। মাঝের মধ্যে লক্ষ্য রাখতে হবে আলুগুলো যাতে না পুড়ে যায়। বেশ অনেকটা ভালো মতো ভাজা ভাজা হয়ে এসছে। যে টমেটোটাকে ঘষে রেখেছিলাম দিয়ে দিলাম, দিয়ে আবার একটু ভালো করে নাড়িয়ে দিচ্ছি যাতে সমস্ত আলু টমেটো একসাথে মিশে যায়। 1/2 টেবিল চামচ আদা বাটা দিয়ে দিলাম, দিয়ে আবার একসাথে করে ভাজা ভাজা করে নিচ্ছি। 1/2 টেবিল চামচ হলুদ গুঁড়ো, 1/2 টেবিল চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে একসাথে করে কষিয়ে নিচ্ছি ভালো করে। 1 কাপ পরিমাণ মতো জল দিয়ে দিলাম যাতে না মশলাটা পুড়ে যায়। অল্প একটু নাড়িয়ে দিয়ে কিছুক্ষণের জন্য কুক করতে দিয়ে দিলাম। গ্যাসটাকে লো ফ্লেমে দিয়ে দিলাম যাতে না মশলাটা পুড়ে যায়, আলুটাও অনেকটা সিদ্ধ হয়ে আসে। 20 মিনিট পরে ময়দাটা দেখছো কতটা সফট হয়ে গেছে। ময়দাটার লেচিগুলো কেটে রেখে দিলাম। 1/2 গ্লাস জল নিয়ে নিলাম, জলটা গরম করতে বসিয়ে দিলাম। জলটা তাই গরম হতে থাক। কিছুক্ষণ পরে আলুর দমটা অনেকটাই ড্রাই হয়ে এসছে, একটু নাড়িয়ে দিচ্ছি। 1/2 টেবিল চামচ চিনি দিয়ে দিলাম, এই রেসিপির টেস্টটাও বাড়ে, রঙটা ভালো হয়। কিছুক্ষণ নাড়িয়ে দিয়ে 1/2 টেবিল চামচ চাট মশলা দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়িয়ে দিচ্ছি যাতে এই রেসিপির স্বাদটা আর একটু বাড়ে। টেবিল চামচ কসুরি মেথি দিয়ে দিলাম যাতে এই রেসিপির সুন্দর গন্ধটাও হয় আর টেস্টটাও ভালো হয়, দিয়ে একটু নাড়িয়ে দিচ্ছি। দেখছো রঙটা কি সুন্দর হয়েছে। যে জলটা গরম করে রেখেছিলাম দিয়ে দিলাম, দিয়ে আবারও একটু নাড়িয়ে দিচ্ছি। গ্যাসটাকে লো ফ্লেমে রেখে কিছুক্ষণের জন্য কুক করতে দিয়ে দিলাম। চাটুটাকে গরম করতে বসিয়ে দিলাম। বাটির মধ্যে পরিমাণ মতো একটু ঘি নিয়ে নিলাম, একটু অল্প করে ময়দা ছড়িয়ে দিয়ে লেচিটাকে বেলে নিচ্ছি। প্রথমে লেচিটাকে একটু পাতলা করে বেলে নিচ্ছি যাতে কাটতে সুবিধা হয়। গোল করে বেলে নিয়ে ঘিটাকে ব্রাশ করে নিচ্ছি। ঘিয়ের ওপরে অল্প অল্প করে ময়দা ছড়িয়ে নিয়ে একটা ছুরির সাহায্যে সরু সরু করে কেটে নিচ্ছি। কেটে নিয়ে সুন্দর করে রোল করে করে নিচ্ছি, একটার পর একটা সুন্দর করে রেখে লেচিটাকে লম্বা করে টেনে পেঁচিয়ে নিচ্ছি যাতে আমার একটা লেচি বানাতে সুবিধা হয়। আরও একটা লেচি বেলে মাঝখানটা পুরো ঘড়ির মতো রেখে কেটে নিচ্ছি সুন্দর করে। নিয়ে আবার ওটাকে সুন্দর করে রোল পাকিয়ে নিচ্ছি একটার পর একটা। আমি কিন্তু দুটো 2 রকমভাবে ভাজবো। ময়দা দিয়ে বেলে নিচ্ছি, মোটা করে একটু বেলে নিচ্ছি। মোটা করে বেলে নিলে কি হবে, ভাজতে সুবিধা হবে। প্রথমে ঘিটাকে ব্রাশ করে নিচ্ছি গরম চাটুর ওপরে। পিঠটা যখন মনে ভাববে ভাজা হয়ে এসছে, আর এক পিঠে ভালো করে ঘি লাগিয়ে উল্টিয়ে পাল্টিয়ে লাল লাল করে ভেজে তুলে নেবে। খুন্তি দিয়ে চেপে চেপে এইভাবে ভাজবে, তাহলে ভিতরটা কাঁচা থাকবে না আর সুন্দর মজমজে ভাজাটাও হয়ে যাবে। আর কিন্তু শুকনো খোলায় লাচ্চাটাকে ভেজে নিচ্ছি চেপে চেপে, তারপরে হালকা করে ঘি ব্রাশ করে নিচ্ছি। অল্প পরিমাণে ঘি দিয়ে লাচ্চা বানানো কিন্তু খুবই সহজ। লাচ্চা দুটো আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে। দেখি আলুর দমটার কি খবর। এখানে আলুর দমটা প্রায় অনেকটাই ফুটে গেছে। 1 চা চামচ ঘি দিয়ে আমি অল্প একটু ঝোল রেখে ভালো করে একটু নাড়িয়ে দিলাম। ঘিটাকে দিয়ে
দিয়ে ঢাকা দিয়ে গ্যাসটাকে বন্ধ করে দিলাম। তোমরা তো অনেক রকম আলুর দম খেয়েছো, এই আলুর দমটা বাড়িতে একবার বানিয়ে দেখো। পরোটাটা দোকানের থেকেও ভালো হয়েছে। তোমরা তো বাড়িতে অনেক রকম পরোটা খেয়েছো, এই ল্যাচ্চা পরোটাটা বানিয়ে দেখো। দুটো রেসিপি অপূর্ব হয়েছে। রেসিপি দুটো অপূর্ব হয়েছে। এই রেসিপি দুটো যতক্ষণ না তোমরা বাড়িতে ট্রাই করছো বুঝতেই পারছো না রেসিপি দুটো কত সুস্বাদু হয়েছে। অবশ্যই তোমরা বাড়িতে কসুরি মেথির আলুর দম ও ল্যাচ্চা পরোটা বাড়িতে ট্রাই করো। আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে। দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।